হাই বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। সকাল সকাল এখন ভোর প্রায় 6:30 বাজে। আমরা গাড়িতে চেপে পড়েছি, কিন্তু গাড়িতে চাপার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেছে। মেঘ হয়েছিল ভোরবেলা থেকে, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, সঙ্গে ঝড়ও হচ্ছে। গাড়িতে উঠে ভোরবেলায় সবার একটু ঘুম ঘুম পেয়ে গেছে। ছেলে তো হা করে ঘুমিয়েই গেছে, আমারও ঘুম পেয়ে গেছিলো, মেয়েও ঘুমিয়ে গেছে। অনেকদিন পরে বাপের বাড়ি যাচ্ছি, বেশ ভালো লাগছে। তবে প্রচণ্ড গরম ছিল আগের দিন, কিন্তু ভোরবেলা যে এত বৃষ্টি হবে ওই জন্য আরও বেশি ভালো লাগছে। বাইরে খুব বৃষ্টি চলছে আর আমরা গাড়িতে বসে আছি। দেখছেন পিছনে ছেলে আর মেয়ে ঘুমোচ্ছে, ওর মা ঘুমোচ্ছিল, এখন জেগে গেছে তাই তাকিয়ে আছে, নাহলে সারা রাস্তা ঘুমোতে ঘুমোতেই আসছিল। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। গাড়ি করে গেলে ভাবতাম গাছপালা ছুটছে এদিক ওদিক, তো আমরা এক জায়গায় আছি সেরকমই মনে হতো। তো সেইটা আবার মনে হচ্ছে বেশ। আর বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল, সঙ্গে বাজও পড়ছিল, এখন কমেছে। এদিকে বাড়িতে পৌঁছে কত দূর এসছে সেটা বাড়িতে ফোন করে খবরও দিয়ে দিচ্ছে। যেতে যেতে রাস্তায় একটু মাছ নিয়ে এলি, মাছ বাজারে চলে এলাম। তো চলুন দেখি মাছ বাজারে কী কী মাছ পাওয়া যায়, একটু মাছ নিয়ে। মাছ বাজারটা মোটামুটি মাঝারি সাইজের। তো আমি খুঁজছি কোনো জ্যান্ত মাছ, দেখছি এখানে জ্যান্ত মাছ পাওয়া যায় কিনা। কিন্তু আশেপাশে চালানিও আছে, সঙ্গে আপনার চিংড়ি, পাঙাশ, অনেক কিছু মাছ আছে। তো দেখি জ্যান্ত মাছ খুঁজে পাই কিনা। অনেক খোঁজাখুঁজির পর জ্যান্ত মাছ পেয়ে গেছি। আমেরিকান রুই, পাশে জ্যান্ত বাটাও আছে, কিন্তু আমেরিকান রুইটা নিয়ে নিলাম, বেশ জ্যান্ত এবং খুব লাফালাফি করছে। এটা ডিম যদিও আছে তাতে অসুবিধা নেই, জ্যান্ত মাছ 120 টাকা করে কিলো বলছে, তাই হোক একটা নিয়ে নিলাম। জিজ্ঞেস করি আজকে মনে হয় মাছ বেশি নেই, আরো থাকে। আমি জানি যে কাঁচা, হ্যাঁ রুই টুই তো থাকে আপনাদের কাছে, কি হলো নেই মানে আমি জিজ্ঞেস করলাম, বলে দুটো পেয়েছি, বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এখনও টিপ টিপ করে বাইরে বৃষ্টি পড়ছে, তো তার মধ্যেই বাজার করছি এবং কিছু সবজিও নিতে বলে, যেহেতু সবজি বাজারে চলে এলাম। বেশি কিছু নেব না, লতি নিতে বলেছে, লতি নিয়ে নিই, বেশ ভালো টাটকা লতি উঠেছে। মাছের ডিম দিয়ে নাকি লতি হবে, ওই যে মাছের আমেরিকান রুইটা নিলাম, তার পেট থেকে যে ডিম বেরোবে তো ভালোই হবে, বেশ খেতে টেস্টি হবে। গ্রামের দিকের বাজারে এরকম টাটকা শাকসবজি দেখা যায়। দেখুন শাকসবজিগুলো একদম খুবই টাটকা। এরকম শাকসবজি দেখলে মনে হয় ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে চলে যাই। হ্যাঁ বেশ, আমার ব্যাগ ঢুকিয়ে দাও। এই ব্যাগটায় দাঁড়াও, এই ঢুকে যাবো ব্যাগে করে। ঠিক আছে, সবজি কেনা হয়ে গেছে। সবজি মাছ কেনা কমপ্লিট, যাই গাড়িতে দিয়ে আসি, দেখি আর কিছু কিনতে হবে কিনা জানি না। হঠাৎ করে কিছু অর্ডার হয়ে গেল, এটা নিতে হবে, ওই জন্য আগে যাই গাড়িতে দিই, দেখি কি অর্ডার হয়। দেখেন সবজি বলতে আমাদের কেনা করি, এখন শুধু ধরছে, আর কিছু করছে না। লতি কিনেছি, ভিতরে মাছও আছে, ঠিক আছে। সব হাওয়া করে বলে ফ্যানও নিয়ে যাচ্ছে। দই মিষ্টি নিয়ে নিচ্ছি, দই মিষ্টি না নিলে কেমন হয়। দই নিলাম, মিষ্টি নিচ্ছে এবার। আর ওই যে দূরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আর ওই যে দই আর মিষ্টি চললো শ্বশুর বাড়ি। মাছ নেওয়া হয়ে গেছে আগেই, দই মিষ্টি লতি মাছ অনেক কিছু দিয়ে দিলাম। তাহলে সব রেখে দাও তাহলে। দই মিষ্টি মাছ লতি নিয়ে যাচ্ছে, ও হাতে করে দেখাচ্ছে, আবার কোলগেট হাসিয়ে দিচ্ছে। আনন্দে ধরছে না।
আনন্দ হওয়ারই কথা, অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছে, মাঝে বেশ কিছুদিন যাওয়া হয়নি, সেই জন্য এখন অনেকদিন পর গেলে যেটা হয় মেয়েদের, সেটাই একটু আনন্দ হচ্ছে। অবশেষে অনেক ঝড় জল পেরিয়ে আমি আমার শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম। হ্যাঁ হ্যাঁ, অবশেষে পৌঁছে গেছে, গাড়ি চলে গেল, আমাকে বেশি রাজা হয়ে গেছে কেন। খুব গরম, তাই শ্বশুরবাড়ি হাওয়া খাওয়ার জন্য সঙ্গে একটা ফ্যানও নতুন কিনে নিয়ে চলে এলাম, স্ট্যান্ড ফ্যান, আর সঙ্গে ব্যাগপত্র সেগুলো একে একে নামানো হচ্ছে। এবার শুধু গাড়ির টাকাটা মিটিয়ে দিলেই হয়, আমি দিয়ে দিলাম, সে গিয়ে গাড়িওয়ালাকে টাকা দিতে চলে গেল। হাই বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখন কোনো চিন্তা নেই, অনেক দিন পর আসা হলো। বসে বসে দেখবে একটু ওখান থেকে, খুব ব্যস্ত এখন, পাত্তাই দিচ্ছে না এখন, বাড়ি চলে এসছে, বিরাট এবার সব জামা কাপড় বার করতে ব্যস্ত। কি বলবে, অনেক কিছু এনেছে, এখন খুঁজে খুঁজে বার করছে, বুঝতে পারছে না কি মুশকিল। আর এদিকে এখন যখন অনেকদিন পরে এসছে, মায়ের সঙ্গে একটা কথাবার্তা গল্প গুজব করছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই থাক, অন্য ভিডিও দেখা হবে। এলাম এখন জামা প্যান্ট ছেড়ে খাওয়া দাওয়া করি, রেস্ট নিই, পরে আবার অন্য কিছু দেখাবো আপনাদের। এখন আপাতত গুড বাই।